নির্বাচনকালীন সরকার গঠনে বিএনপির প্রস্তাব অনির্বাচিত এবং অসাংবিধানিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে সম্প্রচার আইনের খসড়া সংসদে আগামী অধিবেশনে উত্থাপন করা হবে বলে তথ্যমন্ত্রী জানান। আবু সালে জহিরের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে প্রথমে নিজের বক্তব্য উপস্থাপন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেন, নির্বাচন কমিশনের সমালোচনা করলেও বিএনপির উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত রাজনীতিতে শুভ লক্ষণ। তবে নির্বাচনকালীন সরকার গঠনে বিএনপিকে এককালীন সমাধানের পরিবর্তে স্থায়ী সমাধানের প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। অনির্বাচিতদের দিয়ে নির্বাচন সহায়ক সরকারের প্রস্তাবটা কার্যত নির্বাচনটা বিলম্ব করা, ভণ্ডুল করা এবং অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। সংসদের আগামী অধিবেশনে সম্প্রচার আইন উত্থাপন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আইনটি পাশ হলে গণমাধ্যম প্রাতিষ্ঠানিকীকরণের দিকে আরও এগিয়ে যাবে। আমরা দুটো আইন করতে যাচ্ছি, একটা সম্প্রচার আইন, আরেকটা হচ্ছে সাইবার অপরাধ দমন আইন। এই দুটো আইন এসে গেলে আইসিটি আইন সহ আরও কিছু আইন আছে, সেগুলো পরীক্ষা করা হবে। পরীক্ষা করে যদি প্রয়োজন না থাকে এগুলো বাদ দিয়ে দেওয়া হবে। আমি স্থির সিদ্ধান্ত নিয়েছি আমরা যে ওয়েস্ট বোর্ড আগামীতে যেটা করব সেখানে অবশ্যই ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের অন্তর্ভুক্ত হবে। সাগররুনি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী নিহত এই সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন। সাগররুনির হত্যাকাণ্ডটা মর্মান্তিক এবং এই ব্যাপারে আমরা আইনগত নিষ্পত্তি না করতে পারাটা এটা আমাদের ব্যর্থতা, কিন্তু ব্যর্থতা কাটিয়ে তোলার চেষ্টা করছি। কল্যাণ তহবিল, গ্রুপ বিমা সহ নিজেদের কল্যাণে উদ্যোগী হতে সাংবাদিকদের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এতে সরকার সহযোগিতা করতে প্রস্তুত আছে। মাঝখান তো চলে গিয়ে। আবু সালে জহির, এনটিভি নিউজ, ঢাকা।